সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমার সকল গুরুকে। তো হ্যালো গাইস, আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে এটাকে অল করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা সেগুলো পেতে পারেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা। তো ভিউয়ার্স, আজকে বেশি কথা বলবো না, আপনাদের জন্য আজকে একটি অসাধারণ ভিডিও নিয়ে আসছি। তো আজকের যে বিশেষ ভিডিওটি হচ্ছে পান পড়া বশীকরণ। আপনি এটা যে কোনো রাশির উপরে প্রয়োগ করতে পারবেন, যে কোনো রাশির উপরে এটা প্রয়োগ করতে পারবেন, যে কোনো রাশি, এটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এই কাজটি করতে পারবেন। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দেব, আপনারা ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, বুঝবেন, তারপর কাজ করবেন, না হলে কাজ আপনার বৃথা যাবে। পরে আপনারা আমাকে বলবেন যে ভাই আপনি কি মন্ত্র দিয়েছেন, কাজ হয়নি। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম নিয়মটা বলে দেব, তারপরে স্ক্রিনের মধ্যে মন্ত্রটা আমি দিয়ে দিব, তখন এই মন্ত্রটা দেখে আপনারা সুন্দরভাবে পাঠ করে কাজ করবেন। আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই মন্ত্রটাকে আপনাকে সিদ্ধি করে নিতে হবে। মন্ত্রটা সিদ্ধি করতে গেলে যে কোনো পূর্ণিমা, অমাবস্যা, শনিবার, মঙ্গলবারে দেখে আপনি সিদ্ধি করে নিতে পারবেন। এই মন্ত্রটা 108 বার জপ করলে আপনার মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি ভালো যে কাজটি হয়, অমাবস্যার দিন যদি আপনি মন্ত্র মুখস্থ করে সিদ্ধি করতে পারেন তাহলে ওই মন্ত্রটার অনেক শক্তিশালী হয়। আরো একটি বিশেষ কথা আমি আপনাদেরকে বলতেছি, যে মন্ত্রগুলো শ্মশানে আপনি জপ করে মন্ত্র সিদ্ধি করবেন, ওই মন্ত্রের পাওয়ার 100-র মধ্যে 100। 3 রাস্তার মোড়ে যদি আপনি করেন সেখানে আপনি হলেন 80%, আর বাড়ির মধ্যে যদি আপনি মন্ত্র জপ করে সিদ্ধি করেন সেখানে হলে আপনার 60%, মানে 60% মন্ত্রের কার্যকারিতা হয়। তো সবচেয়ে বেশি ভালো শ্মশানে, যারা শ্মশানে যেতে পারবেন তারা শ্মশানে যেয়ে মন্ত্রটা সিদ্ধি করে নেবেন। আর যারা শ্মশানে যেতে পারবেন না তারা 3 রাস্তায় চেষ্টা করবেন। যারা শ্মশান এবং 3 রাস্তায় পারবেন না তারা অবশ্যই বাড়িতে মন্ত্রটা জপ করে সিদ্ধি করে নেবেন। তো যাই হোক, মন্ত্রটা 108 বার জপ করে আপনি সিদ্ধি করেছেন, পূর্ব দিক মুখ করে বসবেন। একটা শুদ্ধ আসন নেবেন, সুতির একটা আসনের মধ্যে বসে পাক পবিত্র অবস্থায় বসবেন। ঘরের মধ্যে লোবান অথবা ধুনা অথবা ধূপকাঠি বা আগরবাতি জ্বালিয়ে দিবেন। গায়ের মধ্যে একটু সুগন্ধি দিবেন, এরকম লাল পোশাক অথবা সাদা পোশাক অথবা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক নিয়ে পূর্ব দিক হয়ে বসে পড়বেন। তারপর একটা তসবির মালা নেবেন। তসবির মালা নিয়ে, তসবি তো না, রুদ্রাক্ষের মালা নেবেন। একটা রুদ্রাক্ষের মালা নেবেন। এই রুদ্রাক্ষের মালাটা নিয়ে আপনি মন্ত্রটা 108 বার একাধারে জপতে থাকুন, যাতে আপনার মুখের মধ্যে একবারে ঠোঁটস্থ হয়ে যায়, আপনি যেন মানে পানির মতো বলতে পারেন। তো যাই হোক, মন্ত্র আপনার সিদ্ধি করা শেষ, এখন হলো আপনার কাজ করার পালা। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম মন্ত্রটা দিয়ে দিচ্ছি, তারপর কাজের বিষয়টা আসি। এই যে মন্ত্র চলে আসছে। তো এখন আপনার মন্ত্র জপ করা শেষ, পাঠ করা শেষ। আপনি কি করবেন? আপনি যে কাজটি করবেন, এক ভিড়া পান নেবেন। এক ভিড়া, যেটাকে বলা হয় এক ভিড়া, এক ভিড়ার উপরের একটা পান নেবেন, নিচের একটা পান নেবেন। এটা আপনি দোকানদারের কাছ থেকে বলেও নিতে পারেন যে ভাই আমাকে উপরের একটা পান দেন, নিচের একটা পান দেন, যে কয় টাকা আপনি নেন, সেটাও করতে পারেন। অথবা এক ভিড়া পান কিনে নিয়ে আসবেন। নিয়ে আসলেন আপনি, তারপরে আপনি কি করলেন, একটা সুপারি আপনি নেবেন।
যমজ সুপারি হলে ভালো হয়। যমজ সুপারি যদি না পান তাহলে আপনি যে কোনো সুপারি মধ্যে এইটা মন্ত্র মুখস্থ, মানে মন্ত্রটা আপনার এভাবে একবার করে পাঠ করবেন, একবার করে ফু দিবেন, এভাবে 21 বার পাঠ করে 21 বার ফু দিবেন, দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন, তো বশ হয়ে যাবে। আবার অনেকে আছে যে বানানো পান খাবে না, খিলি পান খাবে, সেক্ষেত্রে আপনি এটা কাজ করতে পারেন। দোকান থেকে আপনি খিলি পান নিয়ে যাবেন, 3-4টা খিলি পান নিয়ে যাবেন, 3-4টা খিলি পান একবারে নিয়ে একবার করে পাঠ করবেন, একবার করে ফু দিবেন, এভাবে 21 বার পাঠ করে 21টা ফু দিবেন, দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন। দেখবেন যে কাঙ্ক্ষিত ব্যক্তি অটোমেটিক বশ হয়ে যাচ্ছে, অটোমেটিক বশ হয়ে যাচ্ছে। তবে সবচেয়ে বিশেষ করে বেশি বেটার হয় আপনি ওই পানের যে ভিড়াটার কথা বলছি, উপরের একটা পান নিচের একটা পান, তারপর সুপারি, কাটা সুপারির মধ্যে দিয়ে যাই দেন না কেন সুন্দরভাবে ওটা খিলি বানাই দিয়ে আপনি যদি মন্ত্রপুত করে দিতে পারেন তাহলে ওটা আরো বেশি কার্যকর হয়। তো যাই হোক, দুইটার উপরে আমি কার্যকারিতা করছি, দুইটাই খুব ভালো রেজাল্ট হয়। তো আপনারা এভাবেই যদি সঠিক এবং সহি শুদ্ধভাবে কাজ করতে পারেন, আমি আশা করি আপনাদের কাজ 100-এ 100 হবে। তো যারা নিজেরাই করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের কাজগুলো করে নিতে পারেন। আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, বশীকরণ, বিচ্ছেদ, বান, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, তারপরে জাদুটোনা, সবকিছুরই মোটামুটি কাজ করে থাকি। আপনারা লিখিত স্ট্যাম্প এবং কন্ট্যাক্টের মাধ্যমে চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। তো এই ভিডিওটি যার যার ভালো লাগবে তারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, তারা যেন এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। আমি আপনাদের সেবায় নিয়োজিত। তো এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।